নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আজকে সেকেন্ড দিন দাদার ঘরে। আমি তো কালকে এসেছিলাম ষষ্ঠী উপলক্ষে, তো আজকে থাকবো, কালকে বিকালবেলা চলে যাব, মানে আর কালকে 2:30টা ট্রেনে চলে যাব আর কি। আর এখানে দেখো আমি বড়ি হলো গিয়ে লতি কাটছি। আমি লতি দিয়ে মাছ দিয়ে বানাবে। কালকের অনেক মাছ আনা হয়েছিল, কালকে তকসে পাপা অনেক মাছ এনেছে, দাদাও এনেছিল, তো কালকেও খাওয়া হয়েছে, আজকেও কিন্তু অনেক মাছ রয়ে গেছে। তো তার জন্য কিন্তু আর আজকে মাংস আনতে মানা করেছি, যে মাছগুলো আগে শেষ হয়ে যাক। তো মাছ দিয়ে লতি বানাবে, আর মাছ দিয়ে মিষ্টি কুমড়ের ডাঁটাও তরকারি করবে আলু দিয়ে। তো তার জন্যই আমি বসে বৌদিকে মানে লতি কেটে দিচ্ছি, আর তারপর কুমড়োর ডাঁটাও কেটে দেব। তো তার জন্য এখানে বসে কাটাকাটি করছি। আর বৌদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে, আর মশলা বাটাবাটি করছে, আর এখানে আমি কাটাকাটি করছি। আর সাইডেই কিন্তু আমার ছেলে আর ভাতিজা বসে খেলছিল। এই যে এদিকে দেখো লতি রান্না হচ্ছে, মাছ দিয়ে দিয়েছে, মশলা টশলা দিয়ে লতি রান্না করছে। আর জানো তো লতিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। এদিকে দেখো কুমড়ের ডাঁটা আলু কেটে ধুয়ে রেখেছে বৌদি, আমি কেটে দিয়েছি, বৌদি মানে ধুয়ে ধুয়ে রেখেছে। ক্যামেরাটা অন করলে কিন্তু বৌদি অনেক লজ্জা পায়, তাড়াতাড়ি করে মুখটা ঘুরিয়ে দেয়। তারপর এদিকে দেখো তরকারি রান্নার জন্য বাটাবাটি করবে, তার জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছে, বাটবে আর কি। আর এদিকে দেখো লতিটা নাড়ানাড়ি করে রান্না করছিল। রান্না টান্না করার পর এদিকে দেখো সবাই খাওয়া হয়ে গেছে। তারপর দাদা এসেছে দোকান থেকে, দাদা আসার পর আমি, দাদা আর বৌদি আমরা তিনজনে বসে একসাথে খেয়ে নিচ্ছি। আর আগে পোলাপান আর তকসা পাপা খেয়ে নিয়েছিল। তারপর এদিকে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। আর ঘুরতে যাব হলো গিয়ে আমাদের জোরহাটেরই একটা মেয়ে এখানে থাকে, মরানে বিয়ে হয়েছে, তো ওর ঘরেই আমি যাব। ও আমাকে ফোন করেছিল যাওয়ার জন্য, তো আজকে ওদের ঘরে বৌদিকে নিয়ে সবাইকে নিয়ে যাব ঘুরতে। তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি আর কি। আর খাওয়া দাওয়া সব কিছুই করেছি, খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, এখনের ভিডিও কিন্তু আমার আজকে 2 দিন ধরে অনেক ছোট ছোট হচ্ছে, তার জন্য একটু মানিয়ে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা যারা নতুন দেখছো ভিডিওটাকে, কোথা থেকে দেখছো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা, তাহলে কিন্তু আমি জানতে পারবো যে তোমরা কে কে আমার ভিডিও দেখছো। ভালো লাগলে একটা লাইক করে যেও। তারপর দেখো আমার শাড়িটা কিন্তু চেঞ্জ, কারণ সেই শাড়িটা আমার শাড়িটা খুলে বৌদি বলছিল যে আমার একটা পাতলা শাড়ি পরে নাও। তারপর আমি একটা মানে বৌদির পাতলা শাড়ি পরে নিয়েছিলাম। তো সেখান থেকে ঘুরে আসার পর এদিকে দেখো বৌদিদের মালিকনি মানে এটা এই মাসি মানে গান গাচ্ছিল, আর ছেলে মেয়ে বাজনা বাজাচ্ছিল। একটু দেখে নাও ওদের নাচ গানটা। তো মাসি চলে যাওয়ার পর দেখো আমি এদিকে কাপড় গোছাতে চলে এসেছি। দুপুরবেলা যে স্নান টান করে কাপড় ছিল সব বল দিয়ে বিকালবেলা রোদের থেকে এনে বিছানাটাতে রেখে দিয়েছিল। ভাঁজ করার আর সময় পাইনি, কারণ সবাই তো চলে গিয়েছিলাম ঘুরতে। তো তার জন্য বৌদি আবার এসে রান্না করছে, আর আমি এদিকে কাপড়গুলো, বৌদিদের কাপড়, আমার কাপড়, সবাই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কারণ আমাদের কাপড়গুলো তো আমি ব্যাগে ঢুকাতে হবে, কারণ কালকে তো চলে যাব। তাহলে মানে যদি ছোটো সোনার মানে ছোটো ছোটো প্যান্ট তো থেকে গেলেও মানে
বুঝতে পারবো না। তো ছোটো ছোটো প্যান্ট ট্যান্ট সব কিছুই টুকিয়ে টাকিয়ে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। আর রোদের মধ্যে যা কাপড় ছিল সেগুলো তো এখানে রাখা আছে, এগুলো ভাঁজ টাজ করে নেব। আর যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসা, অনেক যত্ন দিয়েছে, অনেক যত্ন করেছে, অনেক কিছু এখানে খেয়ে টেয়ে আসলাম। আর যাওয়ার সময় কিন্তু ওখানে আমরা সিঙ্গারা মিষ্টি নিয়ে গেছিলাম, কারণ কখনো কোনোখানে গেলে প্রথম, কিন্তু খালি হাতে তো যেতে পারবো না, তো তার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর দিকে দেখো আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে। আর এই কন্টেনারটা বৌদির থেকে নিয়েছি, বৌদি দিয়েছে দোকানের। দাদা তো অনেক এরকম কন্টেনার আসে, তো সেটাই একটা আমাকে দিল আর কি। তো আজকের জন্য টাটা, বাই বাই।